যখন আল্লাহ প্রতিশ্রুতি নিছেন যে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সহযোগিতা করবে। কিন্তু আমি যদি আল্লাহকে বলি রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। শব্দটা তৈরি করছি বটে, কিন্তু কারো বেলায় আমি এটা ব্যবহার হইতে দিই নাই। তৈরি করছি আর নিউকে নিউ রেখা দিছি। ওই পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। যেদিন বন্ধু আসছে তো শব্দে রসুলটা বন্ধুর কালেমার ভিতরে ফিট করে আমি ব্যবহার করছি। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুযোগ দিয়া গেছেন, কেননা উনি জানেন, আল্লাহ ওনাকে জানায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত কি অবস্থা হবে উম্মতের। প্রত্যেকটা বিষয় কিতাবুল ফেতানে লেখা আছে। কিন্তু উম্মত বাঁচবে তো বাঁচবে কি করে? উম্মত তো বাঁচতে হবে। কি করে উম্মত বাঁচবে? কেননা কিয়ামতের দিন এই উম্মতকে তো সাক্ষী হিসাবে দাঁড় হইতে হবে। এই উম্মতকে তো সাক্ষী হইতে হবে কিয়ামতের দিন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর রসুলকে গৌরব করতে হবে। কেননা আল্লাহর রসুল বলছে আমি গৌরব করব, কেননা জান্নাতে তোমরা এই 3 ভাগের 2 ভাগই তোমরা হবে। নবী যদিও 1.25 লক্ষ, কিন্তু কিয়ামতের সংখ্যা আমাদের, জান্নাতের সংখ্যা আমাদের বেশি হবে। উম্মত কি করে এই স্তরে পৌঁছতে পারে? এই জন্য 1.25 লক্ষকে মডেল বানায় দিয়েছেন। বলছে 1.25 লক্ষর ভিতরে তালাশ করো তোমাকে কার পছন্দ হয়, কাকে পছন্দ হয়, কার জীবন ধারাটা তোমার সহজ লাগে। 1.25 লক্ষর ভিতর থেকে যে কেউ হোক, কিন্তু আমরা তো আজকে সাহাবাদের নামই জানি না, ঠিক না? 2-4 জন ছাড়া তো কারো নামই আমরা জানি না। জানেন নাকি? রাগ হয় না, আমিও বলতে পারবো না 100 সাহাবার নাম। আমরা 100 সাহাবার নামও জানি না, 1.25 লক্ষ তো দূরের কথা। অথচ আসহাবিকান নুজুমের অর্থ কি? বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুমের অর্থ কি? আল্লাহ রসুল সহজ করতেছেন। যদি আমি ওই সাহাবিকে নিয়ে আসি যাকে যাওয়ার সময় আল্লাহ রসুল বলছিলেন যে জান্নাতি যদি দেখতে চাও, এই যে জান্নাতি যায়, এই জান্নাতি যায়। গ্রাম্য লোক আইসা আল্লাহ রসুলকে চিনেন না, আল্লাহ রসুল যেই কুলবালিশে ট্যাগ দিয়া বসে আছেন ওটার ভিতরেই উট বাঁধছেন। বান্দা জিজ্ঞাসা করতেছেন মান মিনকুম মোহাম্মদ, তোমাদের ভিতরে মোহাম্মদ কে? গ্রাম্য তো সবাই দেখায় দিছেন উনি। তো বলছে আপনার প্রতিনিধি আমাদের কাছে আসছে, 5টা জিনিসের দাওয়াত দিছেন: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রসুল একটার ব্যাপারে ইল্লা আন তাতাওয়া বলেন নাই, বলছে ঈমান ঠিক আছে। নামাজের কথা যখন জিজ্ঞাসা করছেন বলছে ইল্লা আন তাতাওয়া, তুমি নফলও করতে পারো। রোজার ব্যাপারে বলছে নফলও করতে পারো। হজের ব্যাপারে বলছে নফল উমরা হজও করতে পারো। যাকাতের ব্যাপারে বলছে সদকা খয়রাতও করতে পারো। কিন্তু রশি খুলতেছেন আর বলতেছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস। শুনেন, যা করণীয় বলছেন তা করতে হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই আমার কাছে। কিন্তু বেশি যেটা বলছেন ওটা করার সময় আমার কাছে নাই। তার কথার ভঙ্গি এটাই ছিল। তা আল্লাহ রসুল বলতেছে জান্নাতি দেখতে চাও, এই যে জান্নাত। এখন কেউ যদি বলে যে আমি এতটুকুই করব, এর বেশি আমার করার সুযোগ নাই, ঈমান আনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ ফরজ হজ করব, যাকাত ফরজ গয়না গয়না যাকাত দিব, বেশি করার সুযোগ আমার নাই, তাহলে আপনি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে না? হ্যাঁ, চলেন আরেকটা দেখাই। আল্লাহ রসুল বসে আছে সাহাবাদের মাঝে, বলতেছে এখন জান্নাতি আসবে, কে দেখতে চাও? একজন গ্রাম্য লোক আসছে, বসছে, চলে গেছে। দ্বিতীয় দিন বলতেছে জান্নাতি এখন আসবে, কে দেখতে চাও? তো দেখতেছে প্রথম দিনের লোকই আসতেছে।
তৃতীয় দিন এই এলান, তো দেখতেছে ওই প্রথম দিনের লোকেই তৃতীয় দিন আসতেছে। তো সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আবেদ, যে সবচেয়ে বড় আবেদ, সে ভাবতে ছিল, আমি নাম ভুলে গেছি, সে ভাবতে ছিল যে সে এরকম কি আবাদত করে, আমি এত বড় আবেদ, আর সাহাবাদের ভিতরে মশহুর আমি আবেদ, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রসুল আমাকে জান্নাতি বললো না, একে কেন জান্নাতি বললো? চলো আর বাড়িতে যেয়ে দেখা যাকে করে কি। তো বাড়িতে যেয়ে বলতেছে, ভাই মেহমান থাকা যাবে? বলছে অবশ্যই, যা আমি খাবো তা খাবে, 3 দিনের অনুমতি তো আছেই, মেহমান 3 দিন থাকা যায়। তো সে রাত্রে ওত পাইতে আসে যে এ করে কি দেখি, তো দেখে এশারের নামাজ পড়ে আসে আর কম্বল মুড়ো দিয়া ফজর পর্যন্ত ঘুমায়। ফজরের আজান হয়, ওঠে, ফজরের নামাজে চলে যায়। প্রথম দিন ভাবছে মনে হয় ক্লান্ত ছিল, আজকে হয়তো ইবাদত বন্দিগি করে নাই, কালকে দেখি, তো কালকেও দেখতেছে একরকমই। বসে আজকেও হয়তো কোনো কারণবশত করে নাই, কালকে দেখি। তৃতীয় দিন দেখতেছে এক অবস্থা। এখন মনকে প্রশ্ন আর ধরে রাখতে পারে নাই, তো বলতেছে, ভাই 3 দিন দেখলাম তোকে রাত্র, কোনো আমল তো দেখলাম না, এসা পড়স আর ঘুমায়া যাস, উঠা ফজর পড়স, কোনো বেশি আমল তো দেখলাম না, তোকে 3 দিন আল্লাহ রসুল জান্নাতি বললো কেন? বলে তা তো বলতে পারবো না, কিন্তু মনে হয় একটা কারণে বলতে পারে। বলে সেটা কি? বলে আমি যখন ঘুমাইতে আসি তো মানুষ বিছনা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, নিজেকে পরিপাটি করে নাইট ড্রেস পরে তারপরে ঘুমায়। আমি যখন ঘুমাইতে আসি তো একটা কাজই করি, আমার মনটাকে ঝাড়ু দিয়ে ঘুমায় যাই। মনে হয় বোঝেন না কি? মনটাকে ঝাড়ু দিয়া ঘুমায় যাই, মানে কারো জন্য আমার মনে কিছু থাকে না, সব মুছা ফেলি, মন ঝাড়ু দিয়ে আমি ঘুমাই। তো চিৎকার দিতে দিতে বলতেছে, হাদা হুয়া, এটার কারণেই মনে হয় তোকে 3 দিন জান্নাতি বলছে। এখন আমার সমাজের যদি কেউ এটা শুনলো, আর সে যদি আজকের থেকে নিয়ত করলো যে আমিও ঘুমানোর সময় আমার মন ঝাড়ু দিয়ে ঘুমাবো, তাহলে আল্লাহ রসুলের ওই হাদিস যদি সত্য হয়, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করবে তুমি রাস্তা পাবে, হেদায়েত পাবে, জান্নাত পাবে। তাইলে কি ওই ব্যক্তি জান্নাতে যাবে না? কি আপনাদের ধারণা কি? সহজ হইল না কঠিন হইল? সহজ হইল না কঠিন হইল? সহজ। এরকম হাজারো নিয়ে আসা যায়।